মুহূর্তে সরাসরি ইন্দ্রনীল সেন, তিনি কি বলছেন শুনবো তার বক্তব্য। গত কয়েক বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের গুরুদায়িত্ব পালন করেছেন। এবার চন্দননগরের চ্যালেঞ্জ কি জিজ্ঞেস করি তার কাছেই। ইন্দুলদা, চন্দননগরের এবারের চ্যালেঞ্জ কি? এটা খালি চন্দননগর না, সারা পশ্চিমবাংলায় তৃণমূলের চ্যালেঞ্জ কেউ নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দল পরিচালনা করে আসছেন এবং করছেন এবং আগামী দিনেও করবেন, আমাদের চ্যালেঞ্জ কিচ্ছু না। আমাদের চ্যালেঞ্জ আমরাই, মানে আমাদের চ্যালেঞ্জ যে নেক্সট টার্মে আরো কত ভালো কাজ করতে পারবো, ওটাই আমাদের কাছে এখন আগামী দিনের চ্যালেঞ্জ। চন্দননগরে বিজেপি ভোট বেড়েছে কমেছে সেটা পরবর্তী বিষয়, কিন্তু চন্দননগর হুগলির যে জায়গাটা সেখানে তো বিজেপি ভোট যথেষ্ট রয়েছে। চন্দননগরে ইন্দ্রনীল সেনের কাছে কি সেটা একটা চিন্তা হবে এই বিধানসভা নির্বাচন? দেখুন, আমি সামগ্রিকভাবে জেলা নিয়ে আমি কিছু বলবো না, পার্টির তরফ থেকে বলবো। চন্দননগরটা বলতে, কারণ আমি চন্দননগরের বিধায়ক হিসাবে গত 10 বছর যতটা পেরেছি আপ্রাণ চেষ্টা করেছি, কাজ করেছি, এবং তাতে আমাদের, আমি ধন্যবাদ জানাই চন্দননগরের নাগরিক বৃন্দকে, প্রত্যেককে, সব দলের, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল, তৃণমূল তো বটেই,